হ্যালো এভরিওয়ান, প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম পাথ কাউন্ট প্রবলেম এন্ড সিমুলেশন পার্টটি। তো প্রিভিয়াস ভিডিওটি যদি আপনি না দেখে আসেন, পাথ কাউন্ট প্রবলেম এন্ড সিমুলেশন পার্টটি যদি না দেখেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, লিঙ্ক থেকে আপনারা ওই সিমুলেশনটি দেখে আসুন, দেন কোড পার্ট টুকে আসুন। তো আমরা সেই পাথ কাউন্ট অ্যালগোরিদমটি এখন সি প্লাস প্লাস দিয়ে ইমপ্লিমেন্টেশন করেছি। তো সি প্লাস প্লাস দিয়ে কোড ইমপ্লিমেন্টেশন পার্টটি চলুন দেখে আসি কীভাবে কাজ করে। তো আমাদের প্রিভিয়াস ভিডিওতে কী ছিল, যখন আমরা সিমুলেশন করেছিলাম তখন দেখেছিলাম যে আমাদের 6টি রো এবং 6টি কলাম দেওয়া ছিল পাথ কাউন্ট প্রবলেমের জন্য, এবং 0 0 সেল থেকে শুরু করে একদম লাস্ট সেলে পৌঁছানোর জন্য আমাদের টোটাল ওয়ে ছিল 252, অর্থাৎ 252টি আমাদের ওয়ে ছিল, যে আমরা 252 ওয়ে পাবো একদম 0 0 সেল থেকে শুরু করে একদম লাস্ট সেলে পৌঁছানোর জন্য। তো দেখুন, আমরা এখানে ইউজার ডিফাইন্ড একটি ফাংশন নিয়ে এসেছি। তো প্রথমে আমাদের যদি যাই যে আমাদের আউটপুটে কি চাচ্ছে দেখি, আউটপুটে যখন আমরা কোডটি রান করলাম তখন বলতেছে টোটাল নাম্বার অফ রো, অর্থাৎ ইউজারকে বলতেছে যে আপনি টোটাল রো নাম্বার দিয়ে দিন, এবং তারপরে বলতেছে ইন্টার টোটাল নাম্বার অফ কলাম, বলতেছে তো কতগুলো কলাম আপনি চান, কতগুলো কলাম চান, তো কলামগুলো দিয়ে দিতে বলতেছে। ওকে, ফাইন। দেন ইউজার যখনই কলাম এবং রো দিচ্ছে তখনই সে তার ডাইনামিক টেবিলটা উপস্থাপন করছে ইউজারের সামনে, যে আপনার ডাইনামিক টেবিলের এই অবস্থা, যে একদম 0 0 সেল থেকে শুরু করে একদম লাস্ট সেলে পৌঁছানোর জন্য কতগুলো ওয়ে আমরা পেতে পারি সবগুলোই ডিপি দিয়ে সে সলভ করে দিয়ে দিছে, এবং লাস্টে দেখে দিয়েছে যে টোটাল ওয়ে টু রিচ অ্যাট মোস্ট লিস্ট ইন্ডেক্স 252, অর্থাৎ আপনার সর্বোচ্চ আপনি কতগুলো ওয়ে পেতে পারবেন টোটাল দিয়ে দিছে একদম লাস্ট সেলে পৌঁছানোর জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যখন ইমপ্লিমেন্টেশন করতে দেওয়া হয় বেশিরভাগই চায় যে ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে করতে, কারণ যদি আমাদের ফিক্সড ইনপুট থাকে তাহলে প্রতিবারই কোডে চেঞ্জ করতে হয়। তো কোনোভাবে আমরা কোডে চেঞ্জ করতে চাই না, আমরা চাই কমান্ডে দিয়ে দিতে যে আমাদের কতগুলো রো এবং কলাম থাকবে। তো চলুন দেখি কিভাবে কাজ করছে আমাদের কোডটি। তো এটি হলো আমাদের কোডের মেন ফাংশন। মেন ফাংশন থেকে আমরা শুরু করি। তো সি প্লাস প্লাসের বেসিক আইডিয়া তো অবশ্যই আপনাদের আছে। তো এই যে আমাদের এখানে লাইব্রেরি নিয়ে নিছি, এবং এটুকু তো আমাদের সি প্লাস প্লাস কমন পার্ট, এটুকু থাকলো। দেন আমরা মেইন ফাংশনে চলে যাই। মেইন ফাংশনে বলা হচ্ছে যে দুইটা ইন্টিজার টাইপ সে ভ্যারিয়েবল নিয়ে নিছে, রো এবং কলাম, কারণ আমরা রো কলাম নেব, এবং ইউজারের থেকে এখানে চাওয়া হলো রো নাম্বার, এবং পরবর্তীতে আমরা রো ইনপুট নিয়ে নিলাম এই লাইনে, এবং নেক্সট আমাদের কলাম নাম্বার চাওয়া হলো এবং কলাম ইনপুট নিয়ে নিলাম। তো যখনই ইউজার কলাম রো এবং কলাম ইনপুট দিয়ে দিল তখনই আমরা তার ডাইনামিক টেবিলের জন্য কাজ শুরু করে দিলাম। ডাইনামিক টেবিলের জন্য আমরা এখানে সলভ মেথডটি কল করলাম, কারণ এই মেথডটি আমাদের কি করবে, ডাইনামিক প্রোগ্রামিং কাজটুকু করবে। তো সলভ মেথডে চলুন আমরা চলে যাই। তো আমাদের উপরে ডিক্লেয়ার করা হয়েছে সলভ মেথড। সলভ মেথডে আমরা কি পাঠাইছি, প্যারামিটার হিসেবে দুটো রো এবং কলাম নিয়েছি, তো যেগুলো ইন্টিজার টাইপ। তো এখানে রো এবং কলাম ইউজারের যে আমরা ইনপুট নিলাম সেটা সলভ মেথডের ভিতরে পাঠিয়ে দিলাম এখান থেকে। দেন আমরা যেখানে টেবিল নিয়েছি একটা, যেটার নাম দিয়েছি টেবিল, এটা আসলে 2D অ্যারে, বা এটাই আমাদের মূল ডাইনামিক প্রোগ্রামিং এর কাজটুকু করবে। তো এই অ্যারের ভিতরে আমরা কি করেছি, অ্যারের ভিতরে যে আমাদের যে ইউজারের যে রো এবং কলাম ছিল সেই রো এবং কলাম অনুযায়ী 0 0 সেল থেকে কাজ শুরু করেছি, একদম লাস্ট সেলে ডাইনামিক প্রোগ্রামের যে পার্টটুকু ছিল এটুকু করেছি। তো প্রথমে আমরা কি করলাম, এই ফার্স্ট ফর লুপে আমাদের যে রো ছিল 0 নম্বর রোর সবগুলো এলিমেন্টে আমরা 1 করে দিলাম, সবগুলো ইন্ডেক্স আমরা 1 করে দিয়েছি, কারণ আমাদের যখন সিমুলেশন পার্টটি দেখেছিলাম তখন দেখছিলাম যে ফার্স্ট রোতে সবগুলো ঘরে আমাদের 1 থাকে, বা সবগুলো ইন্ডেক্স 1 থাকে। দেন আমরা কলাম নিয়েছি, ফার্স্ট কলাম। তো ফার্স্ট কলামেও কিন্তু ওই যে হিসাবে কলাম নিয়েছি সবগুলো সেলই 1 করে দিচ্ছি। দেন আমরা দ্বিতীয় রো এবং দ্বিতীয় কলাম থেকে শুরু করছি স্টার্ট, আমাদের ডাইনামিক প্রোগ্রামের মূল কাজটুকু এখানে। জাস্ট এখানে আমরা একটি লুপ নিয়েছি, এবং যেটা আমাদের রো ইন্ডিকেট করছে, যে আমাদের প্রতিটা রো অনুযায়ী আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা রোর কাজ শেষ করে আমাদের পরবর্তী রোতে আসতে হবে, একটি রোর কাজ শেষ করে পরবর্তী রোতে আসতে হবে। তো ফার্স্ট রো আমরা এখানে ধরে ফেললাম যে এখানে 1 নম্বর রোর জন্য আমরা এই লুপটি নিলাম, এবং দেন আমাদের দ্বিতীয় ফর লুপের কাজ কি হচ্ছে, যে সে প্রতিটা কলাম ইন্ডিকেট করা। তাহলে কি হচ্ছে, আমাদের ফার্স্ট রোর প্রত্যেকটা কলাম আমরা শেষ করতে পারছি। আবার যখন আয়ের মান এখানে বাড়তেছে তখন আমাদের সেকেন্ড রোর প্রত্যেকটা কলাম শেষ করতে পারতেছে, অর্থাৎ আই দ্বারা আমাদের রো বোঝানো হচ্ছে এবং জে দ্বারা কলাম বোঝানো হচ্ছে।
দেন আমরা আমাদের এই যে টেবিলটি ছিল এটাই আমাদের ডাইনামিক টেবিল বা 2D অ্যারে। এটি 2D অ্যারে বলতে আসলে টেবিলের মতোই হয়, যেখানে রো এবং কলামের সংখ্যা থাকে। তো আমরা কি করতেছি যে আমাদের এই যে i তম সেলে, i এবং j তম সেলে, অর্থাৎ আমাদের এই যে i এবং এই টেবিলের i এবং j তম সেলে আমরা কি করতেছি, টেবিলের i ফিক্সড রাখতেছি, অর্থাৎ আমরা রোটা ফিক্সড রাখতেছি কিন্তু তার প্রিভিয়াস কলামের ভ্যালু নিয়ে নিচ্ছি এখানে। সিমুলেশন পার্টটিতে আমরা দেখেছিলাম যে তার কি হয়, তার প্রিভিয়াস আমরা কোথা থেকে আসতে পারি, হয় তার উপরের কলাম থেকে আসতে পারি অথবা তার প্রিভিয়াস রো থেকে আসতে পারি, প্রিভিয়াস ইন্ডেক্স থেকে আসতে পারি। তো তার এই যে এটা দ্বারা বোঝানো হচ্ছে তার উপরের ইন্ডেক্স এবং এটি দ্বারা বোঝা হচ্ছে তার প্রিভিয়াস ইন্ডেক্স। তো আমরা এই দুইটা সেলের ভ্যালু যোগ করে আমরা আমাদের ডাইনামিক টেবিলের যে কারেন্ট সেলে আছে সেই সেলে আমরা পুশ করে দিচ্ছি। দ্যাটস ইট। এরপরে আমরা কি করলাম, এরপরে আমরা ডাইনামিক টেবিলটা সরাসরি প্রিন্ট করে দিলাম এবং প্রিন্ট করে আমরা শো করে দিলাম। তো চলুন দেখি কি অবস্থা আমাদের কোডের। তো আমাদের বলা হচ্ছে প্রথমে যদি আমরা আউটপুট দেখি, রান দিই, আমাদের টার্মিনাল বলতেছে কি যে ইন্টার দ্য টোটাল নাম্বার অফ রো। আমাদের রো নাম্বার আমাদের ছিল 6 এবং এরপরে চাচ্ছে আমাদের থেকে কলাম। তো আমরা কলাম দিয়ে দিলাম। দেখুন আমাদের কিন্তু প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করতেছে। তো আমাদের সিমুলেশন পার্টটিতে ছিল যে টোটাল ওয়ে 0 সেল থেকে লাস্ট সেলে পৌঁছানোর জন্য আমাদের 252 ওয়ে আছে। তো এখানেও কিন্তু আমাদের সেম ডাইনামিক প্রোগ্রামটি সেম টেবিলটি উপস্থাপন করে দিচ্ছে। তো এটাই ছিল পাথ কাউন্ট অ্যালগরিদমের সিমুলেশন পার্টটি C++ দিয়ে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়। আশা করি সহজেই আমরা বুঝতে পারছেন আপনারা। তো এখানে জাস্ট মেইন ফাংশনের ভিতরে কিছুই না, জাস্ট রো এবং কলাম নিয়ে সলভ মেথডটাকে আমরা কল করেছি। সলভ মেথডে কল করার পরে সলভ মেথডের ভিতরেই টোটাল কাজ করেছি। ডাইনামিক প্রোগ্রামের যেটুকু কাজটুকু সব সলভ মেথডের ভিতরেই করেছি। ওকে।